আজকে কেভিএল এবং কেসিএল রিলেটেড কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটা সাদিকুর স্যারের বইয়ের থেকে নেওয়া, পেজ নাম্বার 40। সো লেটস স্টার্ট। এক্সাম্পল 2.5 আমরা একটা ডায়াগ্রাম দেখতেছি, যেখানে ডায়াগ্রামে বলতেছে এখানে ডায়াগ্রাম থেকে ভোল্টেজ অর্থাৎ V1 এবং V2 ভোল্টেজটা বের করতে হবে। সো সলিউশনের ক্ষেত্রে ডায়াগ্রামটা আমরা আগালাম, কিন্তু ডায়াগ্রামে দেখতেছি যে আমরা কারেন্টের কোনো ডিরেকশন দেওয়া নেই। সো কারেন্টের ডিরেকশন অনুসারে আমরা জানি যে একটা কারেন্ট পজিটিভ অর্থাৎ প্লাস আর মাইনাস ডিরেকশন থাকে একটা সোর্সের, যেখানে পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা বের হয় এবং নেগেটিভ প্রান্ত থেকে কারেন্টটা প্রবেশ করে। সো সেই অনুপাতে আমরা একটা ডিরেকশন দিলাম, অ্যান্ড ডিরেকশন দেওয়ার পরে আমরা অ্যাপ্লাইং কেভিএল এর সূত্রটা অ্যাপ্লাই করবো। অর্থাৎ কেভিএল এর সূত্রটা ছিল যে ভোল্টেজ ড্রপ এবং ভোল্টেজ রাইজ এর সমষ্টি ইকুয়ালস টু 0 হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের ডিরেকশনটা এইখানের ভোল্টেজ যেটা সোর্স ভোল্টেজের মাইনাস 20 ভোল্টেজ যে সোর্সটা আছে এখানে মাইনাস প্রান্তরে ঢুকতেছে। সো আমরা এখানে -20 লিখলাম, অ্যান্ড আরেকটা রেজিস্ট্যান্সের একটা যে ভোল্টেজটা দেওয়া আছে সেই ভোল্টেজের পজিটিভ প্রান্ত থেকে টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছে। সো এখানে আমরা প্লাস V1 লিখলাম, এবং আরেকটা যেটা রেজিস্ট্যান্স আছে তার একটা হচ্ছে যে ভোল্টেজটা দেওয়া আছে সেইটার মাইনাস প্রান্ত থেকে ঢুকতেছে। সো আমরা -V2 লিখলাম। অ্যান্ড আমরা জানি যে V1 ইকুয়ালস টু IR এর সূত্র অনুসারে V ইকুয়ালস টু IR, অর্থাৎ I এর মানটা আমরা জানি না এবং R এর মানটা 2 দেওয়া, অর্থাৎ 2I আমরা লিখতে পারি V1 ইকুয়ালস টু 2I। সেক্ষেত্রে আমরা এখানে V1 ইকুয়ালস টু 2I লিখলাম, অ্যান্ড V2 ইকুয়ালস টু, যেহেতু নেগেটিভ প্রান্ত থেকে ঢুকতেছে V2 ইকুয়ালস টু আমরা জানি যেহেতু নেগেটিভ প্রান্ত থেকে ঢুকতেছে, সো -3I, এবং যেহেতু আমরা V2 লিখতেছি এবং V2 এর মান মাইনাস, সো মাইনাসে প্লাস চলে আসতেছে। সো এখানে আমরা +3I লিখলাম, অ্যান্ড এটা ক্যালকুলেট করে আমরা একটা কারেন্টের ভ্যালু পাইলাম যেটা হলো 4 অ্যাম্পিয়ার। অ্যান্ড দেন আমরা V1 ইকুয়ালস টু, যেহেতু জানি যে 2I, সেহেতু I এর মানটা আমরা পেয়ে গেলাম 4, 2 × 4 ইকুয়ালস টু 8 ভোল্ট, এবং V2 ইকুয়ালস টু জানি যে আমরা -3I। সো I এর মানটা এখানে আমরা 4 বসানোর পরে যে ভোল্টেজটা পাইতেছি সেটা হলো গিয়ে -12 ভোল্ট। এবার প্র্যাকটিস প্রবলেম 2.5 এর দিকে লক্ষ্য করলে দেখা যাবে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এইখানেও এক্সাম্পল 2.5 এর মতো ভোল্টেজ V1 এবং V2 বের করতে বলছে। সো এখানেও আমরা ডিরেকশনটা দিয়ে নিলাম, যেহেতু কারেন্টের ডিরেকশন অনুসারে প্লাস মাইনাস, পজিটিভ থেকে বের হবে, নেগেটিভ দিয়ে প্রবেশ করবে। সো এখানে আমরা আবার অ্যাপ্লাইং কেভিএল এর সূত্রটা অ্যাপ্লাই করব। কেভিএল এর সূত্র অনুসারে আমরা দেখতেছি যে কারেন্টটা মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে, অর্থাৎ -12, অ্যান্ড এইখানে ভোল্টেজের পজিটিভ প্রান্ত থেকে প্রবেশ করতেছে অর্থাৎ +V1, অ্যান্ড এখানে নেগেটিভ প্রান্ত থেকে প্রবেশ করতেছে। সো -V2 লিখতে পারি, অর্থাৎ না, এখানে একটা সোর্স দেওয়া আছে -8 ভোল্টের একটা সোর্স দেওয়া আছে। সো নেগেটিভ প্রান্ত থেকে ঢুকতেছে, সো মাইনাস আগে দিলাম, অ্যান্ড দেন ভোল্টেজ যে সোর্স ভোল্টেজ সেখানে ভ্যালু দেওয়া আছে -8। সো এখানে সেই অনুপাতে ভ্যালুটা বসালাম, অ্যান্ড এখানে দেখতেছি যে V2 এর ভ্যালুটা ওয়েট ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ওকে, V2 এর যেই ভ্যালুটা ভোল্টেজটা সেখানেও দেখতে যে মাইনাস প্রান্ত থেকে ঢুকতেছে, সো -V2। সো এখানে আমরা V1 ইকুয়ালস টু, এই অনুপাতে V1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 4I, অ্যান্ড V2 ইকুয়ালস টু লিখতে পারি যে আমরা, যেহেতু মাইনাস প্রান্ত ঢুকতেছে, -2I, অ্যান্ড সামনে একটা নেগেটিভ চিহ্ন আছে, সো মাইনাসে একবারে প্লাস হয়ে যেতেছে। সো এখানে আমরা V2 এর ভ্যালু +2I লিখলাম, অ্যান্ড এখানে সলিউশন করে I এর মান 4 অ্যাম্পিয়ার পেলাম। দেন V1 এর ভ্যালুটা আমরা জানি V1 ইকুয়ালস টু 4I, I এর মানটা বসাইলে অ্যান্সার পাওয়া যাবে, অ্যান্ড V2 ইকুয়ালস টু, যেহেতু পাইছি -2I। সো এখানে I এর ভ্যালুটাও বসালে আমরা ভোল্টেজের V1 এবং V2 এর ভোল্টেজটা বের করতে পারবো। এক্সাম্পল 2.6-এ একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এক্সাম্পল 2.6-এ বের করতে বলছে ডিটারমাইন দ্য V0 অ্যান্ড I ফ্রম দ্য সার্কিট, অর্থাৎ ভোল্টেজ এখানে V0 এর মানটা এবং কারেন্ট I এর ভ্যালুটা বের করতে বলছে। সো আমরা ডায়াগ্রামটা আঁকালাম। ডায়াগ্রাম আঁকানোর পরে আমরা এখানে একটা সোর্স দেখতে পাচ্ছি, যেই সোর্সটা হলো গিয়ে ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স। সো এখানেও ডিরেকশন দেওয়া নাই। সো আমরা একটা কারেন্টের ডিরেকশন অনুসারে সেই ডিরেকশনটা দিলাম। আমাকে আবার ডিরেকশনটা মনে হয় না বোঝাইতে হবে।
যেহেতু বারবারই বলতেছি, সো ডিরেকশনটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। দেন অ্যাপ্লাইং কেভিএল, অর্থাৎ কেভিএলটা অ্যাপ্লাই করার পরে যে দেখতে পারতেছি যে আমরা এখানে -12 দিক থেকে কারেন্টটা প্রবেশ করতেছে, 12 ভোল্টের কারেন্টটিতে প্রবেশ করতেছে। সো -12 এখন যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স অ্যাক্রসে পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা প্রবেশ করতেছে। সো +4i অ্যান্ড একটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স দেওয়া আছে, যেটার পজিটিভ প্রান্ত টার্মিনাল দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে। সো আমরা 2v0 অ্যান্ড একটা ভোল্টেজ দেওয়া আছে যেটার নেগেটিভ প্রান্ত থেকে কারেন্টটা প্রবেশ করতেছে, যার মান 4। সো এখানে -4 অ্যান্ড এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা v0, যেটা v0 ভ্যালুটা বের করতে বলছে। সেই তো v0 মাইনাস প্রান্ত দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে, অর্থাৎ v0 ইকুয়ালস টু আমরা লিখতে পারি v0 ইকুয়ালস টু, যেহেতু মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে আমরা জানি v ইকুয়ালস টু IR। সো এখানে নেগেটিভ প্রান্ত থেকে প্রবেশ করার কারণে আমরা এটা -6i লিখতে পারি। সো এখান থেকে ক্যালকুলেট করার পরে আমরা আয়ের ভ্যালুটা পাবো। আয়ের ভ্যালুটা পাওয়ার পরে আমরা v0 এর ভ্যালুটা পেয়ে গেলাম। দেন v0 এর আয়ের জায়গায় মান বসালে আমরা v0 এর ভ্যালুটা বের করতে পারবো। আর এবং টোটালি যেহেতু আয় বের করতে বলছে, আমরা আয় আগেই বের করে ফেলছি। এটা এক্সাম্পল 2.6 এর যে নিয়মটা, সেটা আমি আলোচনা করলাম। এবার প্র্যাকটিস প্রবলেম 2.6। এখানেও এক্সাম্পল 2.6 এর মতো আমাদেরকে vx এর ভ্যালু বের করতে বলছে অ্যান্ড v0 এর ভ্যালু বের করতে বলছে। সো আমরা ডায়াগ্রামটা আবার ফুলফিল লাগালাম, দেন ডিরেকশন দিলাম। ডিরেকশন দেওয়ার পরে কেভিএল এর সূত্র অ্যাপ্লাই করলাম। কেভিএল এর সূত্র অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে যে 70 ভোল্টের নেগেটিভ প্রান্ত দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে। সো -70 অ্যান্ড এখানে vx এর ভ্যালু বের করতে বলছে। সো আমরা vx এর দেখতে পাচ্ছি যে vx এর পজিটিভ প্রান্ত দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে, অর্থাৎ vx ইকুয়ালস টু আমরা লিখতে পারি vx ইকুয়ালস টু আমরা একটু টাইম দেন। সো আমরা vx ইকুয়ালস টু আমরা লিখতে পারি, যেহেতু পজিটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছে, vx ইকুয়ালস টু আমরা লিখতে পারি 10i, যেটা আমি পাশে লিখে রাখছি। অ্যান্ড আরেকটা দেখছি যে এখানে যেহেতু একই সোর্স ভোল্টেজ কন্ট্রোল এক্সাম্পল 2.6 এর মতো ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স একটা দেওয়া আছে, যেটা পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা প্রবেশ করতেছে, অর্থাৎ +2vx লিখতে পারতেছি। অ্যান্ড v0 এর ভ্যালু বের করতে বলছে। সো এখানে দেখতে পাচ্ছি যে v0 এর নেগেটিভ প্রান্ত থেকে কারেন্টটা প্রবেশ করতেছে। সো v0 ইকুয়ালস টু, যেহেতু নেগেটিভ প্রান্ত থেকে কারেন্টটা প্রবেশ করতেছে, সো v0 ইকুয়ালস টু আমরা লিখতে পারি -5i। সো এখান থেকে ক্যালকুলেট করে আমরা আয়ের ভ্যালুটা কত আমরা সেটা পাইতেছি। আয়ের ভ্যালুটা হলো 2 অ্যাম্পিয়ার পেলাম। অ্যান্ড দেন আমরা vx এর জায়গায় আয়ের ভ্যালুটা বসালে vx এর ভ্যালুটা পাবো, অ্যান্ড v0 এর জায়গায় আয়ের ভ্যালুটা বসালেও v0 এর ভ্যালুটা বের করতে পারবো। অ্যান্ড এটাই এখানে vx অ্যান্ড v0 এর ভ্যালু বের করতে বলছে। দেন আমরা সলিউশনটা এখানে দেখতে পারলে vx এবং v0 এর ভ্যালুটা বের করেছি। এক্সাম্পল 2.7 এর যে ডায়াগ্রামটা দেওয়া আছে, এখানে ডায়াগ্রামে বলছে যে ফাইন্ড দ্য কারেন্ট I0, অর্থাৎ I0 এর ভ্যালু বের করতে বলছে এবং ভোল্টেজ v0 এর ভ্যালুটা বের করতে বলছে ফ্লোয়িং দ্য ডায়াগ্রাম বা ফ্লোয়িং দ্য সার্কিট। সো এখানে আমরা দেখতে পারতেছি 0.5 I0, অর্থাৎ কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স একটা দেওয়া আছে। অ্যান্ড I0 একটা কারেন্ট 4 ওহমের রেজিস্ট্যান্সের অ্যাক্রস দিয়ে প্রবেশ করতেছে, এবং আরেকটা দেখতে পাচ্ছি যে কারেন্ট সোর্স দেওয়া আছে, যেটা 3 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স দেওয়া আছে। সো এখানে প্রথমেই বলতেছে যে I0 এর ভ্যালু বের করতে বলছে। সো আমরা ফার্স্টলি, যেহেতু I0 কারেন্টের ভ্যালু বের করতে হবে, সেক্ষেত্রে ফার্স্টলি KCL অ্যাপ্লাই করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নোড উল্লেখ করা আছে, যেটা হলো গিয়ে এ নোডটা। সো KCL অ্যাপ্লাই করার পর আগে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে যেহেতু v0 এর ভ্যালু বের করতে বলছে, তাহলে আমরা v0 ইকুয়ালস টু সূত্র অনুসারে আমরা লিখতে পারি v0 ইকুয়ালস টু 4i লিখতে পারি, যেহেতু কারেন্টের পজিটিভ প্রান্ত থেকে ঢুকতেছে, নেগেটিভ প্রান্ত থেকে বের হইতেছে। সো কারেন্টটা এখানে দেখতে পারতেছি যে পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা ঢুকতেছে। সো v0 ইকুয়ালস টু 4i আমরা লিখতে পারি। অ্যান্ড দেন KCL অ্যাপ্লাই করতে বলছে। অ্যাপ্লাই করার পরে যেহেতু I0 এর ভ্যালুটা বের করতে পারলে আমরা v0 এর ভ্যালুটা বের করতে পারবো। সো এ নোডের ক্ষেত্রে আমরা দেখতে পারি কোন কোন কারেন্টগুলো এ নোডে প্রবেশ করতেছে এবং কোন কোন কারেন্টগুলো বের হইতেছে। সো KCL অ্যাপ্লাই করার পরে আমরা এ নোডের ক্ষেত্রে দেখতে পারতেছি যে এই কারেন্টটা 0.5, যে কারেন্টটা এ নোডে প্রবেশ করতেছে এবং 3 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট প্রবেশ করতেছে, এবং I0 পরিমাণ কারেন্টটা বের হয়ে যাচ্ছে। আমরা I0 এর ভ্যালু জানি না, যেটা আমাদের অ্যাকচুয়ালি I0 এর ভ্যালুটা বের করতে হবে। সো এখানে আমরা ক্যালকুলেট করে I0 এর ভ্যালুটা বের করতে পারবো। অ্যান্ড v0 ইকুয়ালস টু, যেহেতু আমরা জানি যে v0 ইকুয়ালস টু 4i0, সো সেখানে আমরা I0 এর ভ্যালুটা ক্যালকুলেট করে বের করতে পারলে
আই নটের ভ্যালুটা বসিয়ে দিলে দেন ভি নটের ভ্যালুটা আমরা বের করতে পারবো। প্র্যাকটিস প্রবলেম 2.7 এর দিকে লক্ষ্য করলে দেখতে পারবো যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এবং ডায়াগ্রাম থেকে বলতেছে ভি নট এবং আই নটের ভ্যালুটা বের করতে বলছে। এটা এক্সাম্পল 2.7 এর মতো সেম না। কারণটা আমি বলতেছি, যেহেতু ডায়াগ্রামটা দেওয়া আছে, যে ডায়াগ্রামটা আমি নিচে সলিউশনের ক্ষেত্রে একটা ডায়াগ্রাম আঁকাইছি এবং এখানে ডায়াগ্রামের আঁকানোর ক্ষেত্রে এখানে আমি একটা নোড বিবেচনা করছি। কেন নোড বিবেচনা করছি সেটা আপনাদের পরে বোঝাচ্ছি। যেহেতু আমাদের এখানে ফার্স্টলি ভি নট বের করতে বলতে, সো আমরা এখানে যেই জিনিসটা দেওয়া আছে ইজিলি আমরা এখানে ভি নট ইকুয়ালস টু আমরা সহজে লিখতে পারি যে 8 আই নট লিখতে পারি, কিন্তু এই জিনিসটা লেখা যাবে না যেহেতু, কারণ এখানে আপনি চিত্র দাঁড়ান ওয়েট আমি একটু মুছে দিলে বুঝতে পারবেন যে এইখানে যেই কারেন্টটা প্রবেশ করতেছে এই কারেন্টটা ঠিক আই নট পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে না, কারণ এই যেই রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো পরিমাণ বা কত কারেন্ট প্রবেশ করতেছে সেটা ইন্ডিকেট করা নাই। শুধু আমরা সেক্ষেত্রে আমরা ভি নট ইকুয়ালস টু 8 আই নট লিখতে পারবো না, সো এটা ভুল হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে যে আই নটটা দেওয়া আছে আমরা জানি ভি নট ইকুয়ালস টু আই নট আর নট লিখতে পারি। দেন এখানে আই নটটাকে আমরা লিখতে পারি আই নট ইকুয়ালস টু ভি নট বাই আর নট বা আর লিখতে পারি। দেন ভি নটের যে ভ্যালুটা সেটা আমরা জানি না, কিন্তু এখানে যেই ওহমের অ্যাক্রসে যে রেজিস্ট্যান্স আছে যেটার মান আমরা 2 জানি, সো আমরা এখানে জিনিসটা এভাবে লিখতে পারি। সো আই নট ইকুয়ালস টু ভি নট বাই আর লিখতে পারি। সো ভি নটের ভ্যালুটা জানি না, বাট আর এর ভ্যালুটা এই অ্যাক্রসের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভি নটের ভ্যালুটা 2, আমরা সেক্ষেত্রে আর এর মান 2 লিখতে পারি। দেন আমরা এখানে নোটটা নিলাম, যেহেতু এই অ্যাক্রসের যেই আই নটটা বের করতে পারলেই আমি ভি নটের ভ্যালুটা বের করতে পারবো। সো এই অ্যাক্রসে আমি একটা নোড কল্পনা করলাম এবং এই নোডে যে কারেন্টগুলো প্রবেশ করতেছে দেখতে পাই যে 9 অ্যাম্পিয়ার কারেন্টটা এই নোডে প্রবেশ করতেছে, বাকি কারেন্টগুলো এখান থেকে বের হয়ে যাচ্ছে এবং এইখানে কারেন্টের ডিরেকশনটা আই নট দেওয়ার কারণ যে এখানে যেহেতু কোনো ডিরেকশন দেওয়া নাই, সো আমি এখানে আই ওয়ান কারেন্টের ডিরেকশনটা আমি আই ওয়ান এটা আমি গেস বা কল্পনা বা ধরে নিলাম, যেটা ইমাজিন বলে, ধরে নিলাম। যেহেতু এইটা ডিরেকশন নিচে বরাবর ধরলাম, কারণটা হলো গিয়ে আমরা জানি কারেন্টের কেসিএলের অ্যাপ্লাই অনুসারে যে কারেন্টটা আগত এবং নির্গত কারেন্ট সমান। সো 9 অ্যাম্পিয়ার কারেন্টটা যেহেতু বের হইতেছে, সো আবার 9 অ্যাম্পিয়ারে যে কারেন্টটা ঢুকবে সেহেতু সেই অনুসারে দুইটা ডিরেকশন এরকম একই দিকে আছে, সো ওইটা ডিরেকশনও একই দিকে আমরা দিলে কোনো সমস্যা নাই। সো কেসিএল অ্যাপ্লাই করার পরে আমরা দেখতেছি 9 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে এ নোডে প্রবেশ করতেছে এবং আই নট কারেন্টটা বের হয়ে যাচ্ছে, আবার আই নট বাই 4 এই কারেন্টটাও বের হয়ে যাচ্ছে, আবার ভি নট এই কারেন্টটাও বের হয়ে যাচ্ছে এবং এখানে আমি সবগুলোকেই আই দিয়ে কল্পনা করছি, যেহেতু আমি এখানে আই এর ভ্যালু বের করব, দেন আই দিয়ে বিবেচনা করছি। অ্যান্ড আমরা জানি আই নট ইকুয়ালস টু ভি নট বাই আর, অ্যান্ড দেন এখানেও আই নট ইকুয়ালস টু আমরা ভি নট বাই আর বসালাম অ্যান্ড 4 রাখলাম এবং আই ইকুয়ালস টু ভি নট বাই আর লিখতে পারি। দেন ভ্যালুগুলো বসানোর পরে আমি সবগুলো ভ্যালু ক্যালকুলেট করার পরে ভি নটের ভ্যালুটা আমরা পাইতেছি 12 ভোল্ট, যেটা আমরা অ্যাকচুয়ালি ভি নটের ভ্যালুটা পেয়ে গেলাম। অ্যান্ড ভি নটের যেই মানটা সেই মানটা যদি এখানে আমরা বসাই, দেন 12 বাই যেহেতু আর এর মান ছিল 2 ইকুয়ালস টু আই নটের মান আমরা 6 অ্যাম্পিয়ার, যেটা আমরা উল্লেখিত ভি নট এবং আই নটের ভ্যালু যেটা চাইছে সেটার মান আমরা বের করতে পারছি। এক্সাম্পল 2.8 একটা ডায়াগ্রাম দেওয়া আছে, যে ডায়াগ্রাম থেকে আমাদের কারেন্ট এবং ভোল্টেজ বের করতে বলছে। অর্থাৎ কারেন্টের ভ্যালু বলতে আমাদের আই ওয়ান এর মান, তারপরে আই টু এর মান অ্যান্ড আই থ্রি এর মানটা বের করতে বলতেছে, এবং ভোল্টেজ বলতে আমাদের ভি ওয়ান, ভি টু অ্যান্ড ভি থ্রি এর ভ্যালু বের করতে বলছে। সো শুরু করা যাক। আমরা ফার্স্টে সলিউশনের ক্ষেত্রে একটা ডায়াগ্রাম আঁকালাম, ডায়াগ্রামের পরে লুপের কাজটা পরে আমরা একটা নোট কল্পনা একটা এ নোট দেওয়া আছে প্রশ্নে, সো এ নোটে যেহেতু দেওয়া আছে, সো আমরা এ নোটের ক্ষেত্রে একটা জিনিসটা কল্পনা করতে পারছি এই নোডের মধ্যে কোন কোন কারেন্টগুলো প্রবেশ করতেছে। এখানে দেখতে পাচ্ছি যে আমি আই ওয়ান কারেন্ট প্রবেশ করতেছি এবং বাকি দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, অর্থাৎ আই টু এবং আই থ্রির পরিমাণ কারেন্টটা বের হয়ে যাচ্ছে। সো কেসিএল অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি আই ওয়ান ইকুয়ালস টু আই টু প্লাস আই থ্রি। দেন এটা সিম্পলিফাই করে আমরা লিখতে পারি যে আই ওয়ান মাইনাস আই টু মাইনাস আই থ্রি ইকুয়ালস টু 0। দেন আমরা এখানে আই ওয়ান আই টু আই থ্রি এর ভ্যালুটা কোনো মতে বের করছি, বাট স্পেসিফিকলি কোনো ভ্যালু বের করতে পারতেছি না, সো সেই ক্ষেত্রে আমরা লুপ ইউজ করব। লুপ ইউজ করার পরে আমরা কেভিএল ইউজ করব। দেন কেভিএল ইউজ করার পরে আমরা কোনোভাবে প্রথম লুপ থেকে কোনো একটা ভ্যালু বের করতে পারবো, দেন সেকেন্ড লুপ থেকে একটা ভ্যালু বের করতে পারবো, দেন যেটা কম্পেয়ার করবো। সো
শুরু করা যাক। যেহেতু ফার্স্ট লুপ আমরা লুপ কল্পনা করলাম, লুপের ডিরেকশন আমরা কারেন্টের ডিরেকশন অনুসারে দিলাম একটা, যেহেতু পজিটিভ প্রান্ত থেকে বের হইতেছে এবং নেগেটিভ প্রান্ত দিয়ে ঢুকতেছে, সো ডিরেকশনটা সেই অনুপাতেই আমরা দিলাম। দেওয়ার পরে দেখতে পারতেছি যে এখানে লুপের -30 যেটা দিয়ে নেগেটিভ প্রান্ত থেকে নেগেটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, সো -30 প্লাস V1, যেহেতু পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা প্রবেশ করতেছে, সো প্লাস V1। অ্যান্ড দেন ফার্স্ট লুপের ক্ষেত্রে আমাদের জাস্ট এতখানি কল্পনা করতে হবে, নট সেকেন্ড লুপের কোনো জিনিস নেওয়া যাবে না। সো ওয়েট, সো ফার্স্ট লুপের সেকেন্ড যেটা দেখতে পারতেছি যে V2 যেই এক ভোল্টেজ আছে সেখানে পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা প্রবেশ করতেছে, সো আমরা কেভিলের সূত্র অনুসারে যেটা আমরা জানি যে ভোল্টেজ ড্রপ অ্যান্ড ভোল্টেজ রাইজ ইকুয়ালস টু 0, সো সেই অনুপাতে আমরা সূত্রটা এভাবে লিখলাম। দেন এটা সিম্পলিফাই করার পরে আমরা এখান থেকে I1 একটা ভ্যালু পাবো, যেখানে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে I2 পরিমাণ কারেন্টও বের হচ্ছে, সো এখানে I1 এর স্পেসিফিকলি কোনো ভ্যালু পাচ্ছি না। দেন আমরা লুপ 2 কল্পনা করব। লুপ 2 এ কল্পনা করার পরেও দেন কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করার পরে যেহেতু পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্টটা প্রবেশ করবে, নেগেটিভ টার্মিনাল দিয়ে যেহেতু বের হবে, সো ডিরেকশনটা সেই অনুপাতেই দেওয়া আছে। ডিরেকশনটা সেই অনুপাতে দেওয়ার পরে দেখতেছি যে V2 যে ভোল্টেজ সোর্স আছে তার মাইনাস প্রান্ত দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে, অ্যান্ড V3 এর পজিটিভ প্রান্ত দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে। সো এখানে V2 এর ভ্যালু যেটা জানি আমরা জাস্ট সেই ভ্যালুগুলো বসাইছি। V2 ইকুয়ালস টু আমরা জানি যে লেখা যায় যে 3I2 এটা লেখা যায়, এবং V3 ইকুয়ালস টু 6I3। দেন এখান থেকে আমরা I3 এর একটা ভ্যালু বের করলাম। দেন আমরা যেহেতু এখানে I1 এবং I2 দুইটার ভ্যালু, I3 এর ভ্যালু বের করতে পারছি, দেন এই ভ্যালুগুলো যদি আমরা ইকুয়েশন 3 বা অর্থাৎ এই ইকুয়েশনের মধ্যে বসাই, দেন আমরা এরকম একটা সমীকরণ পাবো যেখানে যেখানে I এর যে টার্মগুলো সেখানে I2 তে কনভার্ট হয়ে যায়। I2 তে কনভার্ট হয়ে যাওয়ার পরে আমরা এটা যদি সলিউশন করি, I2 এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার পাবো। দেন এই I2 এর ভ্যালুটা যদি আমরা ইকুয়েশন 3 অর্থাৎ I3 তে বসাই, দেন I3 তে বসালে আমরা I3 এর ভ্যালুটা পাবো, অ্যান্ড দেন I3 এর যে মানটা আসবে সেটা যদি আমরা ইকুয়েশন 1 অর্থাৎ I1 এ বসাই, দেন সেখান থেকে আমরা I1 এর ভ্যালুটা পেয়ে যাব। সো আমরা জানি V1 ইকুয়ালস টু, যেহেতু আমরা যা জানি এখান থেকে লেখা যায় যে V1 এর পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা প্রবেশ করতেছে, অর্থাৎ V1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 8I, যেহেতু I1 কারেন্টটা সেহেতু 8I1 লিখতে পারি। V2 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, I2 পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে, সো V2 ইকুয়ালস টু পজিটিভ প্রান্ত থেকে 3I2 লিখতে পারি। অ্যান্ড V3 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, V3 এর কোন প্রান্ত থেকে কারেন্ট প্রবেশ করতেছে, V3 এর পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে, 6I3। দেন আমরা I1, I2, I3 তিনটার ভ্যালুই জানি। তিনটার ভ্যালু যদি এখানে ইনপুট করি, তাহলে আমরা ভোল্টেজ V1, V2 অ্যান্ড V3 তিনটার ভ্যালু পেয়ে যাব, যেটা আমাদের অ্যান্সারটা বের করতে বলতেছে যে প্রত্যেকটা ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালুটা বের করতে পারছে, যেখান থেকে আমরা দেখতে পারতেছি যে প্রত্যেকটা ভোল্টেজেরই এবং প্রত্যেকটা কারেন্টেরই আমরা ভ্যালু বের করতে পারছি, যেটার ভোল্টেজের ভ্যালুগুলো এইখানে দেওয়া আছে অ্যান্সার, এবং কারেন্টের প্রত্যেকটা স্পেসিফিকভাবে ভ্যালু এখানে দেওয়া আছে। আজকের লাস্ট অঙ্ক প্র্যাকটিস প্রবলেম 2.8, এটাও এক্সাম্পল 2.8 এর মতো বের করতে বলছে কারেন্ট এবং ভোল্টেজের যেটা ভ্যালুটা সেটা। সো এই ক্ষেত্রে আমরা লুপ 1 কল্পনা করে নিলাম। লুপ 1 থেকে কল্পনা করার পরে কোন কোন কারেন্টটা প্রবেশ করতেছে, কোন কোন কারেন্টটা বের হচ্ছে সেটার ডিরেকশনটা এখানে, সেটার ভ্যালুটা আমরা বসালাম, অ্যান্ড দেন নোডের ক্ষেত্রে আমরা কল্পনা করে কেসিএল অ্যাপ্লাই করে এই ভ্যালুটা বের করলাম। দেন লুপ 1 কল্পনা করলাম। লুপ 1 কল্পনা করে ক্যালকুলেট করে এখান থেকে একটা সমীকরণ পাইলাম, যেটা আমরা সমীকরণ হিসেবে দেখতে পারি বা আগের সিম্পলিফাই হিসেবে করতে পারি। অ্যান্ড এখানে দেখতে পারতেছি যে যেহেতু 6 ভোল্টের লুপ 2 এর ক্ষেত্রে বা যেটা দিছি সেটা যেহেতু পজিটিভ টার্মিনাল থেকে কারেন্টটা প্রবেশ করতেছে এবং নেগেটিভ টার্মিনাল দিয়ে পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্টটা বের হয় না এবং নেগেটিভ টার্মিনাল দিয়ে কারেন্টটা প্রবেশ করে, সো ডিরেকশনটা উল্টায় যাবে। যেহেতু এই ক্ষেত্রে পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্টটা বের হইতেছে, নেগেটিভ দিয়ে প্রবেশ করতেছে, এই ক্ষেত্রে সোর্সটা উল্টো দেওয়া আছে, সো ডিরেকশনটাও উল্টে যাবে। উল্টে যাওয়ার পরে আমরা তারপর সিম্পলিফাই করব। সিম্পলিফাই করার পরে লুপ 2 এর ক্ষেত্রে সিম্পলিফাই করব, আর লুপ 1 এর ক্ষেত্রে সিম্পলিফাই করে আগের মতো আমরা I1 এবং I2 এবং I3 এর ফার্স্টলি I1, I2 এবং I3 এর ভ্যালু বের করতে পারবো। দেন আমরা V1 ইকুয়ালস টু আমরা এখানে যে লিখতে পারি যে V1 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 2I1 লিখতে পারি, যেহেতু পজিটিভ প্রান্ত দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে। অ্যান্ড V2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে যেহেতু পজিটিভ প্রান্ত দিয়ে এখানেও পজিটিভ প্রান্ত দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে, তো V2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 8I2। অ্যান্ড V3 ইকুয়ালস টু আমরা লিখতে পারি, V3 বলতে ওয়েট দেখা যাচ্ছে না, V3 ইকুয়ালস টু 4, যেহেতু এই যে এখানে দেখা যাচ্ছে V3, এই যে এখানে দেখা যাচ্ছে V3 ইকুয়ালস টু যেহেতু পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে,
সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা ভি টু ইকোয়ালস টু আই টু ছিল, আর ভি থ্রি ইকোয়ালস টু ছিল হলো গিয়ে যেহেতু পজিটিভ টার্মিনাল দিয়ে সেহেতু 4i3। দেন i1 i2 i3 এর ভ্যালু আমরা বের করতে পারছি। এখানে ভ্যালুগুলো ইনপুট করলে আমরা ভোল্টেজের ভ্যালুগুলো পেয়ে যাব।